नमस्कार। नेशन टीवी भारत में आपका स्वागत है। मैं हूं सोनी। आइए आज के खास खबरों से कराते हैं रूबरू। पूर्व वर्धमान जिले के वर्धमान शहर में तृणमूल कांग्रेस की आदिवासी शाखा ने लंबे अनशन धरने के बाद अपनी मांगों को लेकर सफलता का दावा किया है। गुरुवार को आयोजित पत्रकार सम्मेलन में आदिवासी शाखा के राज्य अध्यक्ष डेबू तुबा ने यह जानकारी दी है। 25 जनवरी से 2 फरवरी तक तृणमूल कांग्रेस की आदिवासी शाखा की ओर से अनशन धरना कार्यक्रम चलाया गया था। आरोप था कि आदिवासी समुदाय के कई वैध मतदाताओं के नाम नो मैपिंग सूची में डाले गए हैं और SIR के नाम पर उन्हें बुलाकर परेशान किया जा रहा है। आंदोलन का नेतृत्व देबू टूडी ने किया, जबकि मंत्री बिरबाहा हांसदा और तारक टुडू समेत कई आदिवासी नेता और कार्यकर्ता इसमें शामिल थे। আপনারা সকলে জানেন যে জানুয়ারি মাসের 25 তারিখ থেকে ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত তৃণমূল কংগ্রেস আদিবাসী শাখা থেকে আমরা অনশন অবস্থানে অংশ নিয়েছিলাম। 9 দিনের অবস্থান ছিল অনশন অবস্থান। আপনারা সকলে জানেন যে SIR নামে দিল্লি নির্বাচন কমিশন মানে বিজেপির কমিশন বাংলার মানুষকে অযথা হয়রানি অপদস্থ হেনস্থা করার জন্য বিশেষ করে আদিবাসী মানুষদের হিয়ারিংয়ের নামে অপদস্থ হেনস্থা করেছে এবং আমাদের একটাই দাবি ছিল, আমরা আদিবাসী মানুষজন কোনো কাগজ দেখাবো না হিয়ারিংয়ের জন্য। কারণ আমরা ভারতবর্ষের আদিম জাতি, আমরা কোনো কাগজ দেখাবো না। আমরা ভারতবর্ষের আদিম জাতি, কেন আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা ভারতবর্ষের নাগরিক, আমরা ভারতীয় ভোটার। আজকে প্রায় 10,000 মানুষজনকে নো ম্যাপিং করেছিল। তপশিলি জাতি, উপজাতি মানুষ, আদিবাসী মানুষদের 10,000 মানুষকে নো ম্যাপিং করে দিয়েছে। আমরা 9 দিনের অনশন অবস্থান সেদিনকে উল্টো করেছিলাম। নির্বাচন কমিশন কথা দিয়েছিল যে একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ বাদ যাবে না, একটাও আদিবাসী সম্প্রদায়ের মানুষ যারা নো ম্যাপিং হয়েছে তাদেরকে বাদ দেওয়া হবে না এবং আদিবাসীদের জন্য কোনো কাগজ দিতে হবে না। সেদিনকে প্রতিশ্রুতি দিয়েছি। গতকাল একটা অর্ডার এসছে যেখানে বলা হচ্ছে যে আমাদের 10,000 যে তালিকা নো ম্যাপিং ছিল তাদের নাম চেয়ে পাঠাচ্ছে দিল্লি কমিশন, নির্বাচন কমিশন। আমাদের একটা মানুষকেও বাদ দিতে পারবে না এবং সবাইকার নাম ভোটার তালিকায় যারা নো ম্যাপিং ছিল তাদের সবাইকার নাম চেয়ে পাঠিয়েছে। আমাদের নাম সবাইকার থাকবে। নির্বাচন কমিশন নথি স্বীকার করতে বাধ্য হয়েছে। আদিবাসী মানুষদের কাছে হাঁটু গেড়ে নথি স্বীকার করতে বাধ্য হয়েছে যে একটা আদিবাসী মানুষদেরও নাম বাদ যাবে না। গতকাল 10,000 মানুষের নাম নির্বাচন কমিশন নিয়েছে যে একটা মানুষেরও নাম বাদ যাবে। আমরা এর সঙ্গে যারা যুক্ত ছিলেন সমস্ত সাংবাদিক, সমস্ত দলীয় নেতা, তৃণমূল কংগ্রেসের সমস্ত, আমাদের দলের সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, সমস্ত বিধায়ক, সমস্ত শাখা সংগঠনের মানুষ, সবাই যারা এই আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষ করে আধিকারিকগণ যারা আমাদের সহযোগিতা করেছেন। এখানকার যিনি জেলা শাসক, যিনি সারাদিন এই আদিবাসী মানুষদের সঙ্গে সাথে থেকে আমাদের সহযোগিতা করেছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সমস্ত সাংবাদিক বন্ধুদের যাদের জন্য আমাদের নাম 10,000 মানুষের নাম আবার নো ম্যাপিং থেকে ম্যাপিংয়ে চলে গেছে, সবাইকার নাম নতুন করে একটা নামও বাদ যাবে না আদিবাসীদের। সেই জন্যে সমস্ত মানুষকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা আমাদেরকে হয়রানি করল, যারা নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমারের জাত ভাইরা আমাদের হয়রানি করলো এই 1 মাস ধরে,
তাদেরকে ধিক্কার জানাচ্ছি। তাদের কোনো ঘৃণার ভাষা নেই। যারা আমাদেরকে অপদস্থ করেছে, হয়রান করেছে, আমরা যারা আমাদের এতদিন সঙ্গে থেকে আমাদের যারা সহযোগিতা করেছে তাদের সকলকে ধন্যবাদ জানাই। এই 10,000 যে নৌবাহিনী ছিল তারা কি জেলার না রাজ্য? আমাদের জেলার ছিল 10,000 নৌবাহিনী, আর গোটা রাজ্যে বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া, মেদিনীপুর সমস্ত আদিবাসী মানুষদের এইরকম হয়রানি করেছে। গোটা রাজ্যেই আমাদের আদিবাসীদের কাছে নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। নতজানু হয়ে আমাদের নির্বাচন কমিশন, আমাদের নাম বাদ যাবে না, নতুন করে নাম আবার নেওয়া হচ্ছে। এটা আমাদের কাছে আদিম জাতিদের কাছে লড়াইয়ের যে এতদিন ধরে আমরা লড়লাম, 9 দিন ধরে, সেই লড়াই আমাদের জন্য ওই বাবুরা, দিল্লির বাবুরা নতজানু হয়ে আজকে তারা নতি স্বীকার করতে বাধ্য হয়েছে। করে নাম নেওয়া হচ্ছে মানে 10,000 যে নাম নো ম্যাপিং ছিল, 10,000 নাম নো ম্যাপিং করেছিল নির্বাচন কমিশন, সেগুলো আবার নতুন করে সেই নামগুলো নেওয়া হচ্ছে ম্যাপিংয়ের জন্য। ঠিক আছে।